চলো। তো প্রথমত আমার অনেক দিনের ইচ্ছা, আমার খুব মন চায় একটা কাজ করতে। আমি যেরকম রোধকে একটার পর একটা রোধ বসাই, একটার পর একটা রোধ বসিয়ে আমি কখনো সিরিজ কানেকশন তৈরি করি, কখনো একটার পর একটা রোধ এক লাইন বরাবর উপর নিচে বসিয়ে আমি প্যারালাল কানেকশন তৈরি করি। ঠিক তেমনি এই সেম কাজটা আমার কোষ দিয়ে করতে অনেক দিনের ইচ্ছা, আমার অনেক মন চায় কোষ দিয়ে কাজটা আমি করব। সো আমি একটু কোষেরও সমবায় দেখতে চাই। আমরা তো দেখছি ইউজুয়ালি যে আমরা রোধ দিয়ে যেই কাজটা করি সেই কাজটা আমি কোষ দিয়ে করতে চাই, যে একটা রোধ, আরেকটা রোধ, তারপরে আরেকটা কি থাকে, যেখানে আরেকটা রোধ থাকে। তো আমার এখানে তিনটা রোধ কিসে আছে? তিনটা রোধ এখানে সিরিজে আছে, তাই না? আচ্ছা, কেন রোধ দিয়েই করতে হবে? রোধ ছাড়াও তো এটা করতে পারা উচিত। আমি তো ব্যাটারি দিয়েও কাজটা করতে চাইতে পারি, কারণ ব্যাটারির মধ্যেও তো রোধ থাকে, তাই না? ব্যাটারির ভেতরে একটা অভ্যন্তরীণ রোধ থাকে না? ব্যাটারি বা কোষ, এর মধ্যেও কিন্তু একটা অভ্যন্তরীণ রোধ থাকে। সো আমি কিন্তু ব্যাটারিগুলোকেও চাইলে আমি কিন্তু সিরিজ প্যারালাল এভাবে কানেকশন দিতে পারি। তো আমরা কিছু ব্যাটারি নিব যেগুলোর মধ্যে অভ্যন্তরীণ রোধ থাকতেও পারে, অভ্যন্তরীণ রোধ নাও থাকতে পারে, ঠিক আছে? আমরা কয়েকটা ব্যাটারি নেই বা কোষ নেই, এবং এই কোষগুলোকে আমরা সিরিজে প্যারালালে লাগায় লাগায় দেখব ঘটনাটা কি ঘটে। আচ্ছা, তো দেখো, তোমরা কি ছোটোবেলায় দেখছো কি না, তোমাদের যদি খেলনা গাড়ি থাকতো কিংবা টিভির রিমোট থাকতো, তোমরা দেখবা রিমোটে ইউজুয়ালি দুইটা ব্যাটারি ইউজ করা হয়। রিমোটে তুমি দেখবা যে রিমোট বা ঘড়ি, এগুলোতে অনেক সময় তুমি দেখবা দুইটা ব্যাটারি এইভাবে এইভাবে পরপর লাগানো থাকে। দেখছো কি কখনো? খুলে দেখছো কখনো কি ঘড়ির ব্যাটারি চেঞ্জ করছো, কিংবা রিমোটের ব্যাটারি চেঞ্জ করছো, কিংবা খেলনা গাড়ির ব্যাটারি চেঞ্জ করছো? গাড়িতে তো চারটার মতো ব্যাটারি থাকে, 1 2 3 4, চারটার মতো ব্যাটারি থাকে। তো একটা ব্যাটারি দিয়ে কিন্তু এগুলো গাড়ি চলে না, একটা ব্যাটারি দিয়ে ঘড়িও চলে না, দুইটা ব্যাটারি লাগে। তো তোমার কি মাথার মধ্যে কোনো প্রশ্ন আসে না এই দুইটা ব্যাটারি কেন লাগে? এটাই আমরা আজকের ক্লাসে আমরা দেখব। যেমন দেখো, আমি ধরে নিচ্ছি আমরা বাজারে যে ব্যাটারিগুলো কিনতে পারি, এই ব্যাটারিগুলো ইজিলি হয় 1.5 ভোল্ট, 2.5 ভোল্ট, এরকম বিভিন্ন ভ্যালুর হয়। হ্যাঁ, তো ধরে নিচ্ছি একটা ব্যাটারি হচ্ছে 2.5 ভোল্টের, তাহলে এটাও 2.5 ভোল্ট, এটাও 2.5 ভোল্ট। এই যে এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তো 2.5 ভোল্ট, তো প্লাস মাইনাস মানে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে ব্যাটারির এই পাশ থেকে এই পাশের ভোল্টেজ 2.5 পরিমাণ বেশি, এ পাশ থেকে এ পাশের ভোল্টেজ 2.5 পরিমাণ বেশি। আচ্ছা, এখন আমাদের গাড়িগুলোতে ইউজুয়ালি বা রিমোটগুলোতে অনেক সময় দেখা যায় 5 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োজন হয় যন্ত্রটা চালানোর জন্য। 5 ভোল্ট ছাড়া পর্যাপ্ত শক্তি পায় না সে। তো 5 ভোল্ট করার জন্য তখন কি করা হয় জানো? 5 ভোল্ট করার জন্য এই দুইটা ব্যাটারিকে তখন এমনভাবে কানেকশন দেওয়া হয় যেন তারা দুইজনে মিলে 2.5 মিলে যেন এটাকে 5 ভোল্ট বানায় ফেলে। সো এই কাজটা কিভাবে করা হয়? তোমার দেখে মনে হইতে পারে যে ভাই একটা একটা লাগানো, তার মানে এটা মনে হয় প্যারালাল কানেকশন দেওয়া আছে। প্যারালাল কানেকশন দিয়ে তো লাভ নাই। যদি আমি প্যারালালে কানেকশন দিই, ধরো তোমার দেখে যেটা মনে হয় যে পাশাপাশি বসানো, তার মানে মনে হয় এই দুইটা প্যারালাল কানেকশন দেওয়া। প্যারালাল কানেকশন দিয়ে তো লাভ নাই, কারণ ব্যাটারির এই 2.5 ভোল্টটা কি বোঝায়? 2.5 ভোল্ট বোঝায় যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের বিভব পার্থক্য 2.5, এ পাশের থেকে এ পাশেরটা 2.5 পরিমাণ বেশি। অর্থাৎ এই যে এই লাইন বরাবর যে বিভব আর এই লাইন বরাবর যে বিভব, সেটার পার্থক্য হচ্ছে 2.5। তো আমি দুইটা ব্যাটারি লাগাই, তিনটা ব্যাটারি লাগাই, চারটা ব্যাটারি লাগাই, আর একটা ব্যাটারি লাগাই, সবগুলো ব্যাটারি কি চাবে? সবগুলো ব্যাটারি চাবে এই পাশের চেয়ে এই পাশেরটা 2.5 পরিমাণ বেশি রাখতে। তো যদি এই পাশের ভোল্টেজ হয় 0, তাহলে সবগুলো ব্যাটারিই চাবে এই পাশেরটা 2.5 ভোল্ট যেন করতে পারি আমরা। ব্যাটারিগুলোর উদ্দেশ্য সেটাই না, যে এ পাশের চেয়ে এ পাশেরটা 2.5 পরিমাণ বাড়ানো। তো তুমি এখানে দুইটা ব্যাটারি রাখো, আর তিনটা ব্যাটারি রাখো, আর চারটা ব্যাটারি রাখো, যেই কয়টা ব্যাটারি রাখো, এই দুই পাশে তো 2.5ই থাকবে। সবাই মিলে সব মিলেমিশে কাজ করবে যেন এই পাশের চেয়ে এই পাশে 2.5 বেশি থাকে। সো এইটা করে তো আমার লাভ নাই, আমার প্যারালাল কানেকশন দিয়ে তো লাভ নাই। প্যারালাল কানেকশন দিতে হলে একটা ব্যাটারি তো যথেষ্ট, আমার 2-3টা ব্যাটারি দিয়ে তো লাভ নাই। তাহলে যদি সিরিজ কানেকশন দেওয়া হয়, যেমন দেখো এই যে কানেকশনটা দিলাম, এখানে দুই পাশের বিভব পার্থক্য কিন্তু এখনও 2.5ই থাকবে, এটা কিন্তু ঠিক ওই 2.5 ভোল্টই থাকবে। কিন্তু সিরিজে দিলে বিষয়টা একটু অন্যরকম হয়ে যাবে। যদি তুমি সিরিজে দাও তাহলে একটু বিষয়টা অন্যরকম হয়ে যাবে। যেমন দেখো, এই ঘটনাটা আমি এখন সিরিজে দিব। সিরিজে কিভাবে দেওয়া যাইতে পারে? দেখো, এটা তো দিছিলাম প্যারালালে, তাই না? প্যারালালে এবার দিব, আর প্যারালালে দিব না, এবার আর প্যারালাল দিব না।
এই দুইটা ব্যাটারি এমনভাবে কানেক্ট করব যেন দুজন মিলে 5 ভোল্ট বৃদ্ধি করে। সো তুমি এই তার নিয়ে এসে এখানে লাগাবা, তারপরে এইটা, তারপরে এইটা, বুঝছো? তাহলে এটা কি কানেকশন হইলো এটা বলো তো? এটা কি কানেকশন হইলো? এটা কিন্তু একটা সিরিজ কানেকশন হলো। খেয়াল করে দেখো তো, এই যে একটা দুইটা, তাই না? সিরিজ কানেকশন না এটা? তো ব্যাটারিকে আমি যখন সিরিজ কানেকশন দিচ্ছি, সিরিজ কানেকশন এটা, তাই না? সিরিজ কানেকশন, সিরিজ কানেকশন। ওয়ালাইকুম আসসালাম। সিরিজ কানেকশন দিলে এবার কি আমি 5 ভোল্ট অ্যাচিভ করতে পারবো? তোমার কি মনে হয় 5 ভোল্ট অ্যাচিভ করা যাবে? যাইতে পারে। খেয়াল করো তো, ধরে নিলাম এটা হচ্ছে 0 ভোল্ট, এইখানে এটার ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট বা এটার বিভব হচ্ছে 0 ভোল্ট, ঠিক আছে? ওকে, এই ব্যাটারিটা কি করবে? এ পাশের চেয়ে এই পাশে এটা প্লাস, এটা বেশি, সো এ পাশের চেয়ে এই পাশে 2.5 ভোল্ট বৃদ্ধি করবে। সো এই পাশে 0 থাকলে এই যে পাশের যে তারটা, এই তারটার ভোল্টেজ কত হয়ে যাবে? এই তারটার ভোল্টেজ হয়ে যাবে কিন্তু তখন 2.5। কেন? কারণ 0 থেকে 2.5 পরিমাণ বৃদ্ধি করলো এইটা। সো এই পুরো তারটা হয়ে গেল 2.5 ভোল্ট। এই ব্যাটারি কি করবে? এই পাশে যেটা আছে তার চেয়ে পজিটিভ পাশে, মানে বেশি ভোল্টেজের পাশে 2.5 ভোল্ট আরও বৃদ্ধি করবে। সো 2.5 লো ভোল্টেজে, তাহলে হাই ভোল্টেজে কতটুকু বেশি থাকবে? 2.5 পরিমাণ। তো 2.5 এর সাথে আবার 2.5 যোগ করো, এ পাশে কত হয়ে যাবে? 5 ভোল্ট। তাহলে দেখো, তাহলে আমার এক পাশে 0 ভোল্ট, এক পাশে 5 ভোল্ট, আমার টোটাল বিভব পার্থক্য কত হয়েছে? আমার টোটাল বিভব পার্থক্য কত হইল? টোটাল বিভব পার্থক্য কত হইল দেখো তো? টোটাল বিভব পার্থক্য কত হইল? 5 ভোল্ট, তাই না? 5 ভোল্ট না? 5 ভোল্ট। এই কারণেই যদি আমি ব্যাটারির এমন হয় যে একটা যন্ত্রে 5 ভোল্ট লাগবে, তোমার কাছে ব্যাটারি আছে 2.5 ভোল্ট, তাহলে তুমি দুইটা ব্যাটারিকে সিরিজে কানেক্ট করে দিবা। এবং আমাদের কাছে দেখে মনে হতে পারে যে যন্ত্রগুলো মনে হয় প্যারালাল কানেকশন দেওয়া, প্যারালাল কানেকশন দেওয়া না, ওদের মধ্যে ইন্টারনালি এরকম একটা সার্কিট বানায় দেওয়া থাকে। তুমি এখানে একটা ব্যাটারি ভরতে দিচ্ছ, এখানে একটা ব্যাটারি ভরে দিচ্ছ, 2.5 মিলে 5 ভোল্ট হয়, এবং 5 ভোল্ট দিয়ে তখন যন্ত্রটা চলাচল করতে পারে। যদি আরও ব্যাটারি লাগে তাহলে আরও ব্যাটারি আমরা সিরিজে যুক্ত করে দিই। বুঝতে পারছি? সো তুমি যদি ব্যাটারিকে প্যারালাল কানেকশন দাও তাহলে আহামরি কোনো চেঞ্জ হয় না, যা থাকে তাই থাকে, ওই 2.5ই থাকে। কিন্তু তুমি যদি একটা ব্যাটারিকে সিরিজে কানেক্ট করো, বিভিন্ন ব্যাটারিকে, তাহলে তাদের বিভবটা যোগফল হয়ে যায় বা বৃদ্ধি পায় 2.5। যদি আমি এখানে 2.5 না দিয়ে 3 ভোল্ট দিতাম, তাহলে 0 থেকে 2.5 বাড়তো, 2.5 থেকে আবার 3 ভোল্ট পরিমাণ বাড়তো। তো তুমি সিরিজে যা কানেক্ট করবা, রোধের ক্ষেত্রে যেমন যোগ হয়ে যায়, ব্যাটারির ক্ষেত্রেও ঠিক তেমনি যোগ হয়ে যায়। বুঝতে পারছো? তাহলে এরকম ব্যাটারি এত কিছু না আঁকায়, আমরা সার্কিটে যেভাবে সংক্ষেপে সংক্ষেপে আঁকাই, সেইভাবে আমরা একটু জিনিসটা আঁকানোর চেষ্টা করি। এই জিনিসগুলো তোমরা বুঝে গেলাম, এগুলো একটু সাইডে রাখি। তুমি বাবা একটু সাইডে যাও, আমাকে একটু বুঝাইতে দাও। আচ্ছা, এবার আসো তোমরা একটু মেইন সার্কিটের ক্ষেত্রে আমরা যে লেখালেখিগুলো করি সেগুলোর ক্ষেত্রে আসি। তাহলে তুমি যদি ব্যাটারিকে সিরিজে লাগাও, ধরো এখানে 4টা ব্যাটারি আছে, 4টা ব্যাটারিকে আমি একটার পর একটা সিরিজে লাগাইছি। সেম জিনিস না? একটার পর একটা সিরিজে আমি লাগাইছি, নেগেটিভ পজিটিভ, পজিটিভের সাথে নেগেটিভ আবার পজিটিভ, ঠিক তেমনি দেখো, নেগেটিভ পজিটিভ, আবার নেগেটিভ আবার পজিটিভ, আবার নেগেটিভ আবার পজিটিভ, আবার নেগেটিভ আবার পজিটিভ। ব্যাটারিগুলোকে আমি সিরিজে লাগাইলাম। ওকে, তো ব্যাটারিকে যদি সিরিজে লাগাই এবং ব্যাটারিগুলোর যে তড়িৎচালক শক্তি সেগুলো যদি হয় E1 বা V1 V2 বলতে পারো, সমস্যা নাই, E2 E3 এবং যদি হয় E4, তাহলে এই টোটালটা মিলে এই দুই পাশে কত বিভব পার্থক্য তৈরি করবে? এই দুই পাশে E1 প্লাস E2 প্লাস E3 প্লাস E4। বুঝছি কথাটা কি বুঝতে পারছি যেটা আমি বললাম? তাহলে যদি এমন হইতো, তুমি এখানে চিন্তা করো, আমার কাছে 2.5 ভোল্টের ব্যাটারি আছে, আমার লাগবে 5 ভোল্ট, তো আমি 2.5-এর দুইটা ব্যাটারি অ্যাড করে দিলাম। কিন্তু আমার কাছে ব্যাটারির দোকানদার এসে বলল, ভাই 2.5 ভোল্ট ব্যাটারির দাম 10 টাকা, 5 ভোল্টের ব্যাটারির দামও 10 টাকা, তো আপনি দুইটা 2.5 কেন কিনতেছেন 20 টাকা দিয়ে? আপনি 10 টাকা দিয়ে একটা 5 ভোল্টে কিনেন, তাহলে তাই 5 ভোল্টে কিনবো, আমার সাশ্রয় হয়ে গেল না টাকা? তো ঠিক এই কারণে আমি যদি দুইটা ব্যাটারি না কিনে যদি কখনো পাই যে 5 ভোল্টের একটা ব্যাটারি, তাহলে তাই 5 ভোল্টের একটা ব্যাটারি লাগাই দিব, তাহলেই তো আমার কাজটা হয়ে গেল, আমার তো দুইটা ব্যাটারি কেনার দরকার নাই। তো এই যে 5 ভোল্ট, এটাকে আমরা বলতেছি 2.5 এটার তুল্য কোষ,
এটার তুল্য ব্যাটারি, বুঝছো? তুল্য রোধ পড়েছো না তোমরা, অনেকগুলো রোধকে আমরা একটা রোধ দিয়ে রিপ্লেস করি, এটা হলো তুল্য ব্যাটারি, অনেকগুলো ব্যাটারিকে আমরা একটা ব্যাটারি দিয়ে রিপ্লেস করে ফেলি, এটা আমার টাকা পয়সা সাশ্রয় হয়, জিনিসপত্র কম কিনতে হয়। এখানে 5 ভোল্ট করার জন্য আমার 2টা ব্যাটারি লাগলো, একটা এক্সট্রা তার লাগলো, তার তো মাগনা না ভাই, তার তো টাকা আছে, তো তার চেয়ে একটা ব্যাটারি হয়ে গেলেই তো হয়ে যায়। আর এখানে 2.5 মানে আসলে ওই একটা ব্যাটারি থাকলেই হইতো, আসলে আমার এতগুলো ব্যাটারি দেওয়ার কোনো দরকারই নেই, 2.5, তাই না? ঠিক তেমনি তুমি এতগুলো 4টা ব্যাটারি একসাথে না রেখে এইগুলো মিলে E1 প্লাস E2 প্লাস E3 প্লাস E4 তৈরি করে। এগুলো না রেখে আমি একটা কাজ করতে পারি কি, আমি একটা তুল্য ব্যাটারি নিতে পারি, তুল্য ব্যাটারিটা এই রকম যে খালি একটাই ব্যাটারি থাকবে, এই পাশে যা প্রথমে E4 বাড়লো, E3 বাড়লো, E2 বাড়লো, E1 বাড়লো, বাড়তে বাড়তে টোটাল এত পরিমাণ বৃদ্ধি পাইলো, তাই না? সো এই পাশে মাইনাস, এবারে বৃদ্ধি পাইছে, কতটুকু বৃদ্ধি পাইছে? E1 প্লাস E2 প্লাস E3 প্লাস E4, আমি একটাই ব্যাটারি রাখলাম যার মান এই টোটালটা, তাহলেই আমার এটাকে আমরা বলছি তুল্য ব্যাটারি। এখানে মজার যে জিনিসটা সেটা হচ্ছে আমার ব্যাটারিগুলো সেম পোলারিটিতে কানেকশন দেওয়া। আপনি এটা আবার কী বললেন, পোলারিটি আবার কোত্থেকে আসলো? দেখো সেম পোলারিটি মানে কি জানো, দেখো তো ব্যাটারিগুলো একইভাবে কানেকশন দেওয়া, এই যে নেগেটিভের সাথে পজিটিভ, দেখো আমার এই আঙুলটা হচ্ছে নেগেটিভ, বুড়ো আঙুলটা হচ্ছে পজিটিভ, নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ। যদি আমি এমন কাজ করি, আমার তো মাথার তার ছিঁড়া, তাই না? তো আমার একটু তার ছিঁড়া মতো কাজ করতে ভালো লাগে, তো আমি ধরো এইভাবে কানেকশন দিলাম, তাহলে এতক্ষণ আমার ব্যাটারিগুলো সেম পোলারিটিতে কানেক্ট ছিল। পোলারিটি মানে কি? পোলারিটি মানে একইভাবে দেখো নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ। বাট এখন এই কানেকশনটাই দেখো, এই কানেকশনটাই কিন্তু নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ। তো একটা ব্যাটারির পোলারিটি আলাদা বা দিক উল্টা। সো এরকম হলে কি করব, এটা অনেক সহজ, তুমি একটু একটু মানে সাইন্টিফিক্যালি চিন্তা করতে পারো। ধরো এটাকে আমি বললাম ধরো E1, এটাকে আমি বলছি তোমার E2, এটাকে আমি ধরো তোমার বলতেছি E3, এটাকে আমি তোমার বলতেছি E4। তুমি চিন্তা করো সিম্পলি, আমরা যে ভোল্টেজের পরিবর্তনটা পড়ছিলাম না এর আগে, ওয়ালাইকুম আসসালাম, ওই জিনিসটা আমরা একটু পড়ি। এটা নেগেটিভ, এটা পজিটিভ, তাই না? তাহলে এই পাশের চেয়ে এই পাশে E1 পরিমাণ ভোল্টেজ বেড়ে যাচ্ছে, E1 বাড়লো, সেমভাবে এই পাশেও E2 বাড়লো। এইখানে এটা পজিটিভ এটা নেগেটিভ, তার মানে এই পাশে বেশি এই পাশে কম, তাহলে E1 প্লাস E2, আবার এইখানে এসে কিন্তু ভোল্টেজ কমে যাবে, বেশি থেকে কম জায়গায় যাচ্ছি, কমে যাবে, কতটুকু কমে যাবে? E3 পরিমাণ কমে যাবে। সো এটা হবে E1 প্লাস E2 মাইনাস E3 প্লাস E4। সো এটা কি ঘটতেছে এইখানে? এখানে কি ঘটতেছে? এখানে ঘটতেছে যে এই পাশে কম আর এই পাশে যদি আমি বেশি চিন্তা করি, এই পাশে কম এ পাশে বেশি, তো তাহলে কি পরিমাণ চেঞ্জ হচ্ছে এইখানে? এটা হচ্ছে E1, তার সাথে আবার যোগ হচ্ছে E2, তার সাথে E3টা মাইনাস হচ্ছে, কারণ দিকটা উল্টা, এবার ভোল্টেজ কমায় দিচ্ছে, মাইনাস E3 প্লাস E4 প্লাস E4, বুঝছো না? আচ্ছা, তো এইরকম যখন তুমি তুল্য কোষ বের করবা, তখন তোমাকে আমি একটা শর্টকাট বলে দিই, এভাবে চিন্তা করার প্রয়োজন নাই কখনো যে কোথায় বাড়লো কোথায় কমলো। তোমাকে আমি একটা শর্টকাট বলে দিই যে ধরো এরকম আছে, আচ্ছা এরকম আছে, হ্যাঁ এরকম আছে। এখন তুমি একটা তুল্য কোষ বানাবা, যে এই সবগুলো কোষ বা ব্যাটারিকে সরাই দিয়ে আমি একটা কোষ বানাবো, আমি একটা ব্যাটারি দিব, এবং তুমি চিন্তা করলা ব্যাটারিটা যে আঁকাবো, ব্যাটারিতে একটা পজিটিভ নেগেটিভ দিক দেওয়া লাগবে, তুমি কোন দিকে পজিটিভ দিবা কোন দিকে নেগেটিভ দিবা তোমার ইচ্ছা। তো তুমি ধরো তুমি চাচ্ছ এই দিকে পজিটিভ দিবা এই দিকে নেগেটিভ দিবা, এইদিকে পজিটিভ দিবা এইদিকে নেগেটিভ দিবা, তাহলে যেই জায়গাটার তুমি তুল্য কোষ বের করতেছো, তুমি তো এভাবে চিন্তা করে বের করতেই পারবা, সমস্যা নেই। কিন্তু আমি তোমাকে একটা শর্টকাট বলে দিচ্ছি, 1 সেকেন্ড লাগবে যেটা করতে। তুমি যেইভাবে কোষটা তৈরি করছো, যে আমি একটা তুল্য কোষ বানাবো, এই পাশে পজিটিভ এই পাশে নেগেটিভ, এই পাশে পজিটিভ এ পাশে নেগেটিভ, বাম পাশে পজিটিভ ডান পাশে নেগেটিভ, তাহলে এই কোষের মতো এই পোলারিটিতে যেই কোষগুলো আছে তাদেরকে তুমি প্লাস ধরবা। তো এটাকে আমি ধর বললাম E1, E2, E3, E4,
E5। তাহলে এই ব্যাটারির যে পোলারিটি, তুমি যেই তুল্য কোষটা তৈরি করতে চাও, একটা সিঙ্গেল কোষ যে বানাতে চাও, এর পোলারিটির যেই কোষগুলো আছে তাদেরকে তুমি প্লাস ধরবা। মানে বাম দিকে প্লাস ডান দিকে মাইনাস যারা, এই যেটা বাম দিকে প্লাস ডান দিকে মাইনাস, এরকে তুমি প্লাস ধরবা। এইটা বাম দিকে প্লাস ডান দিকে মাইনাস, সেম পোলারিটি, প্লাস ধরো। এটার পোলারিটি আলাদা, দেখো এটার এই দিকে প্লাস কিন্তু এটার এই দিকে প্লাস, সো এটা তুমি মাইনাস ধরো। সেমভাবে এটাও মাইনাস, আর এটারও দিক সেম, এটা এইদিকে প্লাস, আমার তুল্য কোষটারও এইদিকে প্লাস, সো এটা তুমি এইদিকে প্লাস ধরো। তাহলে এটার কি আসবে? E1 প্লাস, তাহলে E1, E2 হচ্ছে প্লাস, তাহলে প্লাস E2, E3 হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস E3, E4 মাইনাস, তাহলে মাইনাস E4, আর এখানে E5 প্লাস, সো প্লাস E5। বুঝছো? আচ্ছা, যদি তুমি একটা ব্যাটারি বানাইতে চাইতা যে ব্যাটারিটা এরকম হইতো যে এই দিকে মাইনাস এই দিকে প্লাস, এমন একটা ব্যাটারি তুমি লাগাবা, তাহলে কি হবে? তাহলে এটার মতো দেখতে যারা তাদেরকে তুমি প্লাস ধরবা, আর এটার মতো দেখতে না যারা তাদেরকে তুমি মাইনাস ধরবা, তাই না? এমনটাই কি না? এমনটাই তো, তাই তো? তাহলে এটার মতো দেখতে কারা কারা? এই যে এই দুইটা, তখন আমি এই দুইটাকে প্লাস ধরতাম, এই দুইটাকে আমি তখন প্লাস ধরতাম, আর এদেরকে আমি তখন মাইনাস ধরতাম, এদের মানগুলোকে আমি মাইনাস ধরতাম। তখন এটাতে কি আসতো? -E1 -E2 প্লাস E3, আর এখানে প্লাস E4 -E5। এইভাবে তুমি শর্টকাটের মাধ্যমে অল্প সময়ে হিসাব নিকাশটা করে ফেলতে পারবা যে অনেকগুলো ব্যাটারি থাকলে এখানে আসলে ঘটনাটা কি ঘটে, বুঝছো? সো তুমি এটা এইভাবে করতে পারো, অথবা তুমি এটা এইভাবে করতে পারো, তোমার যেভাবে স্বাচ্ছন্দ্য, তোমার কোষে তুমি যেইভাবে ইচ্ছা তুমি সেটাই করতে পারো, দুইটারই অ্যাকুরেট আনসার আসবে। বুঝছি না? আচ্ছা চলো, যদি বুঝে থাকো এবার আসো, এই কোষগুলোতে তো আমি কোনো অভ্যন্তরীণ রোধ দেই নেই, কিন্তু যদি কোষে অভ্যন্তরীণ রোধ থাকে তখন কি ঘটবে? কোষে যদি অভ্যন্তরীণ রোধ থাকে সেক্ষেত্রে আমাদের ঘটনাটা কি ঘটবে? চিন্তা করতে পারো এইরকম যে অভ্যন্তরীণ রোধযুক্ত, এখানে আমার কি ছিল? এখানে আমার ছিল আর ছাড়া, আমার কোনো অভ্যন্তরীণ রোধ এখানে ছিল না, তাই না? এটা আমার হিসাব করছি আমরা আর ছাড়া, ছোট হাতের আর, মানে অভ্যন্তরীণ রোধ ছাড়া। যদি আর থাকতো, আর সহ যদি আর থাকতো, অভ্যন্তরীণ রোধ যদি থাকতো, তখন আমরা কি করতাম? এটা আমি লিখছি আর, বুঝছো? অনেকবার বুঝবে না কি লিখছি, এটা লিখছি আমি ছোট হাতের আর, মানে অভ্যন্তরীণ রোধ আর কি। তাহলে আমরা একটা কাজ করি, এই একটা, এখন এটার অভ্যন্তরীণ রোধ তো দেওয়া লাগবে, তো ব্যাটারিতে অভ্যন্তরীণ রোধ, ভিতরে যে রোধ আছে এটা আমরা কীভাবে বুঝাই? ওটার সাথে একটা ছোট একটা কোষ আমরা যুক্ত করে দেই না, সরি, ছোট একটা রোধ যুক্ত করে দেই। একইভাবে ধরো এখানে আরেকটা ব্যাটারি, তার অভ্যন্তরীণ রোধ, এখানে ব্যাটারিটা ধরো একটু উল্টা, তার অভ্যন্তরীণ রোধ আছে, এখানে ধরো আরেকটা ব্যাটারি, তার অভ্যন্তরীণ রোধ আছে। আমি একটু নামগুলো দিয়ে দিতে চাই, নাম ছাড়া ভালো লাগে না। আমরা বললাম এটা E1, এই রোধ বললাম R1, এটা আমি বললাম E2, এই রোধ বললাম আমি R2, এটা আমি বললাম ধরো তোমার E3, এই রোধ আমি বললাম R3, এটা আমি বললাম E4, এই রোধ আমি বললাম R4। চারটা কোষ সিরিজে আছে, তবে এখন কোষগুলোর মধ্যে অভ্যন্তরীণ রোধও আছে। তো এই ক্ষেত্রে কোষেরটা তো অনেক সহজ, হ্যাঁ, কোষের জিনিসগুলো তো অনেক সহজ। এখন সিরিজ কানেকশনের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মাথায় রাখবা, এটা আগে তোমাকে মনে হয় বলি নাই। সিরিজ কানেকশনের ক্ষেত্রে যদি অনেক জায়গায় সিরিজ কানেকশন দেওয়া থাকে, অনেকগুলো কম্পোনেন্ট সিরিজ কানেকশনে দেওয়া থাকে, তাহলে তুমি ইচ্ছা মতো যন্ত্রগুলোকে সরাইতে পারো, কম্পোনেন্টগুলোকে ইচ্ছা মতো তোমার নিজের মতো বিন্যাস করে নিতে পারো তুমি। এটা করে নেওয়া যায়, এটা করে নেওয়া যায় যে তোমার একটা লাইটের সাথে আমি এখানে একটা ব্যাটারি, তারপরে একটা রোধ দিচ্ছি, এটা যেটা কথা, রোধকে তুমি এই পাশে নিয়ে আসো, ব্যাটারিকে পাশে নিয়ে আসো, এটা একই কথা। ওই লাইটের সাথে যদি আমি এই পাশে রোধ দেই, এই পাশে ব্যাটারি দেই, একই কথা। তুমি হিসাব করে দেখবে একই মান আসবে, সব কিছুর কারেন্টের মান, ভোল্টেজের মান, সব কিছু একই আসবে। তুমি এই জায়গাগুলো চেঞ্জ করতে পারো, বুঝছো? এটার জায়গায় এটা, এটার জায়গায় এটা তুমি চেঞ্জ করতে পারো। সিরিজ কানেকশন থাকলে এই জায়গায় সিরিজ কানেকশন না, সিরিজ কানেকশনের মধ্যে কম্পোনেন্টগুলো জায়গা চেঞ্জ করা যায়। তো আমি একটু জায়গাটা এখানেও চেঞ্জ করে ফেলি, আমার বুঝতে সুবিধা হবে। চেঞ্জ না করলেও তুমি করতে পারবে, বাট তাহলে বুঝতে একটু ট্রিকি লাগতে পারে। চেঞ্জ করে নিয়ে যেহেতু করা যায়, তার নিজের সুবিধা হবে বুঝতে। তো আমি একটু চেঞ্জ করে নিচ্ছি আমার মতো। সো আমি তড়িৎচালক শক্তিগুলোকে এক জায়গায় নিয়ে আসতেছি, এটা তো উল্টা, এটা উল্টা, ওইটা সোজা, ওকে।
আর রোধগুলোকে আমি এক জায়গায় নিয়ে আসতেছি। ওকে, এইভাবে চিন্তা করো যে এই তারের মধ্যে E1 E2 E3 E4 শক্তি তৈরি করা হচ্ছে, মানে আসলে তো শক্তি আর এগুলো তো রোধ, তাই না? শক্তি তৈরি করা হচ্ছে, শক্তিগুলোকে আমি এক পাশে লিখলাম যে এইখানে সব শক্তি এক জায়গায়, তোমরা একসাথে থাকো, গ্রুপ স্টাডি করো, একসাথে শক্তি তৈরি করো। আর রোধগুলোকে আমি এক জায়গায় রাখলাম যে তোমরা তো বাধা দিবা, তোমরা একসাথে বাধা দাও। বুঝছো? একই গোত্রের মানুষকে আমরা একসাথে লিখলাম। কোচিং সেন্টারে যেমন ছেলে মেয়েকে আলাদা করে বসায়, তো মিক্স অবস্থায় বসেছিল, আমাদের এটা পছন্দ না, আমাদের এটা ভালো লাগতেছে না, ছেলে মেয়ে এখানে একসাথে বসে থাকবে, আমরা আলাদা করে দিলাম জিনিসগুলোকে। বুঝছো? তাহলে এটা হচ্ছে আমার E1 E2 E3 E4 R1 R2 R3 R4। এখন জিনিসটা আমার কাছে অনেক সহজ লাগতেছে, সিম্পলিফাইড মনে হচ্ছে। এবার তুমি আরেকটা কাজ করো, এবার তুমি তুল্য করে ফেলো। এবার এইগুলো ব্যাটারিগুলোকে একসাথে করো, এই রোধগুলোকে তুমি একসাথে করো। ব্যাটারিগুলোকে একসাথে করলে কি ঘটবে? ব্যাটারিগুলোকে একসাথে করলে তুমি দেখবা এখানে তৈরি হবে E1, আমি এরকম একটা ব্যাটারি বসাইতে চাই, এরকম ব্যাটারি। তাহলে কার কার সাথে মিলতেছে? E1 এর সাথে মিলতেছে, E2 এর সাথে মিলতেছে, E4 এর সাথে মিলতেছে, E3 এর সাথে মিলতেছে না, তাহলে এটা হবে মাইনাস। তাহলে E1 প্লাস E2 E3 এর পোলারিটি আমার কোষের পোলারিটির সাথে আলাদা, কাজে মাইনাস E3, আর E4 এর দিক তো বাকি সবার মতোই সেম, কাজে প্লাস E4। এটা হয়ে গেল আমার টোটাল তড়িৎচালক শক্তি। রোধের ক্ষেত্রে দেখো R1 R2 R3 R4 আছে সিরিজে, তো আমি একসাথে বলতে পারি যে এখানে আছে আমার R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4। ঠিক আছে? তো যদি সিরিজ কানেকশন থাকে কোষের, এবং কোষের মধ্যে অভ্যন্তরীণ রোধও থাকে, তাহলে সিম্পলি কিছুই না, চোখ টোক বন্ধ করে কোষগুলার যেমন তড়িৎচালক তুল্য তড়িৎচালক শক্তি বের করা আমরা শিখছিলাম এখানে, তুল্য কোষ বা তুল্য তড়িৎচালক শক্তি যেভাবে বের করতাম, ভুলে যাওয়া যে রোধ আছে, তুল্য তড়িৎচালক শক্তি বের করবা বা তুল্য কোষটা বের করবা। এরপরে যে রোধগুলো আছে এগুলো তো আছে আলটিমেটলি সিরিজেই আছে, একটার পর একটা লাগানো আছে, তাই না? লাগানো তো আছে, রোধের কথা চিন্তা করো, লাগানো তো আছে। E1 E2 E3 এগুলো তো শক্তি উৎপাদন কেন্দ্র, এখানে তো আলাদা কোনো বাধা নাই। কোষের মধ্যে তো আর আলাদা করে বাধা নেই, এটার মধ্যে যে বাধা ওটা তো আমি R1 করে আলাদা করে লিখেই দিছি। এগুলোর মধ্যে তো কোনো রোধ নাই, কাজে রোধ হচ্ছে R1 R2 R3 আর R4 সিরিজে যোগ করে দিলাম, যোগ করে হয়ে গেল আমার তুল্য রোধ, এখানে চলে আসলো। সো আমি এই কাহিনীটা এখানে না করে, এতগুলো ব্যাটারি এতগুলো কিছুতে না করে, আমি একটা ব্যাটারি নিব যার মান হবে এইটা, যার অভ্যন্তরীণ রোধ হবে এইটা, তাহলেই আমার খেলা হয়ে যাচ্ছে, একই কাজ, তাহলে আমার এদিক দিয়েই হয়ে যাবে। এটা গেল আমাদের সিরিজ কানেকশন। এবার আসি আমরা একটু প্যারালাল কানেকশন দেখতে চাই, যে প্যারালাল কানেকশনে কি ঘটতেছে। আচ্ছা, তো আমরা দিব প্যারালাল কানেকশন। এখন প্যারালাল কানেকশন জিনিসটা হচ্ছে, আমি প্রথম দিকেই তোমাকে দেখাইছিলাম, প্রথম দিকে মনে আছে যে একটা কোষ আরেকটা কোষ বিভিন্ন রকম কোষ, তুমি কানেকশন দিয়ে দিছো কোথায়? প্যারালাল কানেকশন তুমি দিয়ে দিছো। এইটা হচ্ছে 2.5, এটা হচ্ছে 2.5, বা যে কোনো কিছু হইতে পারে 2.5, একই মানের। তাহলে আলটিমেটলি এই দুই পাশে ভোল্টেজ যে তৈরি হবে এই দুই পাশে, সেটা ওই 2.5ই থাকবে, এইটা 2.5 ভোল্টই থাকবে, এটা 2.5 ভোল্টই থাকবে, কোনো পরিবর্তনই হবে না। সবাই চাবে এই পাশে আর এই পাশে 2.5 পার্থক্য রাখতে, সবাই কাজ করবে একসাথে, সবাই এ পাশে আর এ পাশে 2.5 ভোল্টের পার্থক্য রাখবে, কোনো লাভই নেই, এটা করা আসলে লস প্রজেক্ট, ঠিক আছে? আচ্ছা, এখন মনে হইতে পারে যদি ভাই কোষের মানগুলো আলাদা হয়, কোষের তড়িৎচালক শক্তির মানগুলো যদি আলাদা হয়, যেমন যদি এমন ঘটে যে এই যে এখানে একটা কোষ, এখানে আরেকটা কোষ, এখানে আরেকটা কোষ, এবং এদের মান হবে আলাদা, ধরো আলাদা, ঠিক আছে? যেমন এইটা হলো ধরো তোমার 5 ভোল্ট, এইটা হলো ধরো তোমার 6 ভোল্ট, এইটা ধরো তোমার 10 ভোল্ট। এবার এদেরকে যদি আমি প্যারালালে লাগাই দিই, সিরিজে তো লাগানো যায়, আমরা তো দেখলাম বিভিন্ন মানের, কিন্তু প্যারালালে যদি লাগাই দেই এইভাবে, তাহলে প্রশ্ন হচ্ছে এবার তাহলে দুই পাশে কি রকম থাকবে আসলে ভোল্টেজ, এবার দুই পাশের ভোল্টেজটা কি হবে, এবার এই একসাথে কাজ করে এই দুই পাশে এরা কতটুকু ভোল্টেজ তৈরি করবে, কি পরিমাণ শক্তি তারা দিবে। তো কথা হচ্ছে এই রকম কানেকশন দিলে
এদের নিজেদের মধ্যেই ঝামেলা তৈরি হবে। নিজেদের মধ্যেই কি হবে? নিজেদের মধ্যেই ঝামেলা তৈরি হবে, নিজেদের মধ্যেই ঝামেলা তৈরি হবে। সো যদি কখনো বাই চান্স প্রশ্নে এরকম চলে আসে, যদি কখনো বাই চান্স প্রশ্নে এরকম চলে আসে, তাহলে সবচেয়ে বড় যেই ভোল্টেজটা তুমি সেইটা নিয়ে কাজ করবা, সবচেয়ে বড় যেই ভোল্টেজটা তুমি সেটা নিয়ে কাজ করবা। যেমন এখানে 10 ভোল্ট নিয়ে আমরা কাজ করব। কিন্তু আসলে ইন রিয়েল লাইফ এইটা আসলে হয় না। হ্যাঁ, ইন রিয়েল লাইফে এরকম আসলে করা যায় না। ইন রিয়েল লাইফ এটা আসলে করা সম্ভব হয় না, এটা আসলে করা সম্ভব হয় না। তাহলে এইটা আমার হবে ইনভ্যালিড, ইনভ্যালিড, এটা আসলে সম্ভব না, ইনভ্যালিড। বা যদি বাই চান্স পরীক্ষায়, এখন পরীক্ষাতে অনেক কিছু আসতে পারে, যদি বাই চান্স আসে তাহলে সবচেয়ে বড় যেটা সেটা নিয়ে কাজ করব। বাট আসলে কিন্তু এটা ভুল একটা জিনিস, কারণ এই সবাই নিজেদের মধ্যে মারামারি লেগে যাবে। এ চাবে এই দুই পাশে 5 ভোল্ট রাখতে, এ চাবে 6 ভোল্ট রাখতে, এ চাবে 10 ভোল্ট রাখতে। এখন হ্যাঁ, এর ক্ষমতা বেশি, এ 10 ভোল্ট হয়তো বা 10 ভোল্টের মতো একটা কিছু রাখতে পারে। 6 ভোল্টের মাথা বিগড়ায় যাবে, কি রে তুই 10 ভোল্ট কেন রাখতেছিস, রাখা লাগবে 6 ভোল্ট, আমি রাখবো 6 ভোল্ট। এদের মধ্যে ইন্টারনাল গ্যাঞ্জাম লাগবে। 5 ভোল্টের তো মাথা আরও বিগড়ে যাবে, কি 10 ভোল্ট 5 ভোল্ট করতেছে, 6 ভোল্ট করতেছে, আমার রাখা লাগবে 5 ভোল্ট দুই পাশে। এদের নিজেদের মধ্যে গ্যাঞ্জাম তৈরি হবে এবং একটা সময় দেখা যায় পরে এই ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়, বুঝছো? তো এটা আসলে করা যায় না, এটা হলো ইনভ্যালিড একটা জিনিস। বাট যদি পরীক্ষায় আসে, যদি আসে পরীক্ষায়, যদি পরীক্ষায় আসে, যদি পরীক্ষায় আসে, ম্যাক্স ভ্যালু নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? মানে আমরা এখানে যে 10 ভোল্ট আছে, এই 10 ভোল্ট নিয়ে আমরা কাজ করব। এটা কখন, এটা কখন, এটা হচ্ছে যখন আচ্ছা এটা সমমান কেন, দাঁড়াও, এটা হচ্ছে সমমান না, সমমান তো পড়াচ্ছি না। এটা যখন সমমান থেকে তখন তো হইলই, আর যদি সমমান না হয় সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? আচ্ছা, ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়ে আমরা কাজ করব, বাট এটা আসলে ভুল। এইখানে আমরা ধরে নিচ্ছি, যখন আমরা হিসাবটা করি, যে কোনো অভ্যন্তরীণ রোধ আর নাই। যদি অভ্যন্তরীণ রোধ আর থাকে তখন আবার কানেকশনটা দেওয়া যাবে, তখন আবার কানেকশনটা দেওয়া যাবে। তখন এরকম কানেকশনের ক্ষেত্রেও কাহিনীটা একটু অন্যরকম হইতে পারে। চলো দেখি, যদি অভ্যন্তরীণ রোধ যদি আর থাকে, যদি একটা অভ্যন্তরীণ রোধ আর যদি একটা থাকে, যদি একটা অভ্যন্তরীণ রোধ আর থাকে, আচ্ছা যেমন দেখো এই হচ্ছে E1 R1, এটা হচ্ছে E2, এটা হচ্ছে তোমার R2, এটা হচ্ছে তোমার E3, এটা হচ্ছে তোমার R3। যদি এরকম হয়, যদি এরকম ঘটনা কখনো ঘটে, যদি তুমি দেখো যে এরকম একটা ঘটনা এখানে ঘটছে, এরকম ঘটনা যদি এখানে ঘটতে দেখো, তাহলে এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হবে মিলসম্যান থিওরাম। এই থিওরামটাকে বলা হয় মিলম্যানস থিওরাম। এই থিওরামটার নাম কি? এটার নাম হচ্ছে মিলম্যানস থিওরাম। মিলম্যানস থিওরাম। মিলম্যান নামে একটা বিজ্ঞানী ছিল, তিনি বললেন যদি কখনো সমান্তরাল কানেকশন তুমি দাও কোষের মধ্যে এবং কোষগুলোর যদি অভ্যন্তরীণ রোধ থাকে, তাহলে এদেরকে তুমি একটা সিম্পল একটা কোষ এবং একটা অভ্যন্তরীণ রোধ দিয়ে প্রকাশ করতে পারবা। এটাকে আমরা বলতেছি ই ইকুইভ্যালেন্ট তুল্য কোষ বা তুল্য তড়িৎচালক শক্তি, এবং আর ইকুইভ্যালেন্ট তুল্য অভ্যন্তরীণ রোধ, এইটাতে প্রকাশ করা যায়। এবং সেক্ষেত্রে এটার ভ্যালু হবে ইকিউ এর ভ্যালু, খেয়াল রেখো এটার প্রতিপাদন দরকার নেই, পরীক্ষায় খুবই রেয়ারলি আসতে পারে, অ্যাডমিশনে এটা আসতে পারে, একাডেমিকে কখনোই আসবে না, এটা অ্যাডমিশনে আসতে পারে। যদি অ্যাডমিশনে আসে সেক্ষেত্রে এটা মাথায় রেখো। সেক্ষেত্রে ইকিউটা কি হবে? সেক্ষেত্রে তুল্য রোধ যেটা, সেক্ষেত্রে যদি তুল্য তড়িৎচালক শক্তি যেটা, সেটা হবে E1 প্লাস E2 প্লাস ভুল লিখতেছি, সেক্ষেত্রে এটা হবে E1 বাই R1 প্লাস E2 বাই R2 প্লাস E3
বাই R3, যদি আরও থাকে, ধরো নিচে ডট 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 করে আমার আরও পরিমাণ আছে, আরও অনেকগুলো কোষ আছে, তাহলে এইভাবে তোমার চলতে থাকবে, যতগুলো থাকে ততগুলো। আর নিচে ডিভাইডেড বাই হবে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3, এইভাবে যতগুলো অভ্যন্তরীণ আছে ডট ডট করে যোগ করতে আমি থাকবো। এটা হবে আমার তুল্য তড়িৎচালক শক্তি। আর তুল্য অভ্যন্তরীণ রোধ আর ইকিউ যেটা, সেটা কি হবে? সেটা খুব সিম্পলি নর্মাল রোধের যে হিসাবটা, এখানে R1 R2 R3 ভাবে অনেকগুলো রোধ সমান্তরালে আছে, R1 R2 R3, এগুলো তার রোধ না, এগুলো তো বাদ, এগুলো তো নর্মাল কানেকশন। আর R1 R2 R3 R4 এভাবে অনেকগুলো রোধ সমান্তরালে আছে। তো সমান্তরালে রোধের ক্ষেত্রে আমরা কীভাবে হিসাব করি? সমান্তরালে রোধের ক্ষেত্রে আমরা তুল্য রোধ কীভাবে হিসাব করি? 1/REQ ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4, তাই না? এরকমই তো, এরকম না? এরকম। সো এইটা আমাদের বিজ্ঞানী মিলম্যানস আমাদেরকে বলে গেল যে ভাই আমাদের ঘটনা কিন্তু এরকম ঘটে, আমাদের কিন্তু ঘটনাটা এরকম ঘটে। এটা আমাদেরকে কে শিখাই দিয়ে গেছে? এটা আমাদেরকে মিলম্যান শিখাই দিয়ে গেছে। এটা আমাদেরকে বিজ্ঞানী মিলম্যান শিখাই দিয়ে গেছে, বলে গেছে। এবং এটা তোমরা যেহেতু কিরশফ শিখে গেছো, তোমাদের যদি অনেক কারেন্ট থাকে, যেহেতু চলতরিৎ পড়তেছো, কারেন্ট থাকাটা স্বাভাবিক, তো তোমার যদি কারেন্ট থাকে, তুমি এটা এই 3টা লুপের কথা হিসাব করে তুমি একটা করতে পারো, এই যে কিরশফের সূত্র অ্যাপ্লাই করে দেখতে পারো। কিরশফ অ্যাপ্লাই করে তুমি প্রমাণ করার চেষ্টা করতে পারবা। যদি ইচ্ছা শক্তি ভালো থাকে তুমি পারবা, বাট কোনো প্রয়োজন নাই, জটিল একটা হিসাব নিকাশ আসে, এটার কোনো প্রয়োজনীয়তাই নাই। জাস্ট এই ফর্মুলাটা মাথায় রাখো, যদি বাই চান্স অ্যাডমিশনে কখনো আসে তাহলে যেন হা করে তাকায় থাকতে না হয়, যেন মাথার মধ্যে থাকে যে হ্যাঁ পারভেজ ভাই এটা আমাদেরকে বলে দিছিল একবার। ঠিক আছে? সো এটা গেল আমাদের মিলম্যান থিওরেম। এটা গেল আমাদের মিলম্যান থিওরেম। এখন যদি এই কোষগুলোর মান আলাদা আলাদা না হয়ে সেম মানের হয়, এই কোষগুলো যদি আলাদা আলাদা মানের না হয়ে যদি সেম মানের হয়, যেমন E1 E2 E3 R1 R2 R3 না হয় যদি একই মানের হয়, সেক্ষেত্রে আবার অনেক সহজ। এইটা সেক্ষেত্রে আবার এটা অনেক সহজ। যেমন যদি এটা এরকম হয় যে তুমি কয়েকটা কোষ লাগাইছো একই মানের, যে ই এইখানে আর, ধরো এখানেও ই, এইখানেও আর, ধরো এইখানেও ই, এইখানেও আর, এইরকম। ঠিক আছে? এই যে এইরকম এই কানেকশনটা দেওয়া আছে, সেক্ষেত্রে আবার অনেক সহজ। এক্ষেত্রে আবার অনেক সহজ, ধরো এরকম n সংখ্যক আছে, এরকম n সংখ্যক আছে এরকম, সেক্ষেত্রে আবার এই জিনিসটা অনেক সহজ। সেক্ষেত্রে এটা অনেক সহজ। তুমি মিলম্যান থিওরেম অ্যাপ্লাই করো যে ইকিউ কত আসবে, এটার ই বাই আর প্লাস ই বাই আর প্লাস ই বাই আর প্লাস ডট ডট চলতে থাকবে, সবগুলোর মানিত ই, সবগুলোর মানিত আর, ডিভাইডেড বাই 1/r প্লাস 1/r প্লাস 1/r, এভাবে চলতে থাকবে, এভাবে চলতে থাকবে। তুমি একটা জিনিস দেখতে পারো, তুমি উপর থেকে যদি ই কমন নাও, তুমি যদি উপর থেকে ই কমন নাও, কমন নিলে উপরে কি থাকে 1/r প্লাস 1/r প্লাস 1/r প্লাস ডট 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 ডট। বুঝো নাই? আমি উপর থেকে এই যে ই গুণ আছে না সবগুলোর সাথে, আমি সবগুলো থেকে ইটা কমন নিয়ে নিলাম, সবগুলো থেকে ই আমি কমন নিয়ে বাইরে নিয়ে চলে আসলো, তাহলে উপরে শুধু 1/r 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 যোগ আকারে আছে, নিচেও 1/r 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 যোগ আকারে আছে। কাজে নিচেও সেম জিনিস আছে, নিচেও সেম জিনিসটাই আছে, নিচেও সেম জিনিসটা আছে, এই সেম জিনিসটা নিচেও আছে, তাহলে কাটাকাটি হয়ে যাবে না? কাটাকাটি হয়ে যাবে, উপরে নিচে কাটাকাটি হয়ে যাবে, শুধু থাকবে ই। এটাই হবে আমাদের তুল্য তড়িৎচালক শক্তি, যেটা নর্মাল কানেকশনের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে একই মানের ব্যাটারি লাগাইলে কোনো পার্থক্যই হয় না, যার প্রত্যেকটা ব্যাটারির যেটা বিভব সেটাই বিভব থাকে। এখানে আমরা এটাই দেখলাম যে একই মানের ব্যাটারি লাগাইলে আসলে কোনো পার্থক্যই হয় না, যেটা বিভব সেটা বিভবই থাকে। তবে রোধেরটা চেঞ্জ হয়ে যাবে, যেমন এখানে আমরা মিলম্যান থিওরেমে কি দেখছিলাম যে 1/REQ ইকুয়ালস টু 1/r প্লাস 1/r প্লাস 1/r প্লাস কয়টা আর আছে? n সংখ্যক আর আছে, তাই না? n সংখ্যক আর আছে, এখানে n সংখ্যক আর আছে। তাহলে আমি বলতে পারি 1/REQ এটা কত হবে?
1/r যদি n সংখ্যক আর যোগ করো তাহলে n গুণন 1/r হবে। তাহলে এখান থেকে তুমি হিসাব করলে পাবা যে আর ইকিউ যেটা এটা আসবে r ডিভাইড বাই n। এটা দেখো ওই যে একদম প্রথম দিকে আমরা পড়ছিলাম না যে একই মানের রোধ যদি তুমি সমান্তরালে n সংখ্যক লাগাও তাহলে তুল্য রোধ কত হয়, রোধের মান ডিভাইড বাই রোধের সংখ্যা, n সংখ্যক তাই ভাগ n। পড়ছিলা রোধের ক্ষেত্রে যে n সংখ্যক সমান মানের রোধ, তাহলে তুল্য রোধ হচ্ছে r বাই n। দেখো r বাই n, n সংখ্যক সমান মানের রোধ প্যারালালে আছে, ঠিক আছে। আচ্ছা, সো তুমি এই এত কাহিনী না করে জাস্ট একটা কোষ আর একটা অভ্যন্তরীণ রোধ রাখতে পারবা যেটার মান হবে ই, আগে যা ছিল সেটাই, এবং এটার মান হবে আর ডিভাইড বাই এন। বুঝছি। এই চ্যাপ্টার শেষ হতে কয়টা ক্লাস লাগবে? আর একটা ক্লাস লাগবে। বাসা বাড়িতে ব্যবহৃত কারেন্ট সাধারণত কত হার্টজের হয়ে থাকে? এটা সাধারণত তোমার 60 হার্টজ হয়, 50 হার্টজ হয়, অনেক রকম হইতে পারে। বাংলাদেশে 50 হার্টজ ইউজ করা হয়, বুঝছো? বাসা বাড়িতে যে কারেন্টগুলো থাকে 50 হার্টজ বাংলাদেশে ইউজ করা হয়, বাট আমেরিকাতে আবার 60 হার্টজ ইউজ করা হয়। সো একটু মানে ঝামেলা আছে এটার মধ্যে। আমাদের দেশের কারেন্ট আবার অন্য দেশের কারেন্টের লাইনের সাথে মিলবে না। এখানে কিন্তু পোলারিটির বিষয় আছে, মানে এখানে কিন্তু পোলারিটির বিষয় কিন্তু আছে এই জায়গায়। যদি এখানে E1 যদি E2টার দিক আলাদা হইতো তখন E2টা কিন্তু আমার মাইনাস চিহ্ন নেওয়া লাগতো, বুঝছো? এই যে আমার যে তুল্যটা বের করতেছি, এখানে এই পাশে পজিটিভ এ পাশে নেগেটিভ না, যদি এটার দিক উল্টা হইতো, এটার সাথে না মিলতো, তখন কিন্তু আমার এখানে এটা নেগেটিভ ধরা লাগতো E2 এর ভ্যালুটা। তো তখন এই যে E2 এর আগে একটা নেগেটিভ দেওয়া লাগতো। তো এখানে কিন্তু পোলারিটির বিষয়টা আছে, এটা খেয়াল রাখতে হবে। পোলারিটির বিষয়টা কিন্তু থাকে। রোধের ক্ষেত্রে কিন্তু কোনো পোলারিটি নাই, কিন্তু ব্যাটারির ক্ষেত্রে কিন্তু একটা পোলারিটি থাকে। ব্যাটারির ক্ষেত্রে একটা পোলারিটি থাকে। আচ্ছা, একটা এক্সাম্পল দেখে ফেলি। একটা এক্সাম্পল হইতে পারে যে 5 ভোল্ট 6 ভোল্ট 10 ভোল্ট, ঠিক আছে? 5 ভোল্ট 6 ভোল্ট 10 ভোল্ট, 0.5 ওহম 0.5 ওহম 0.5 ওহম। তাহলে এটার তুল্য তড়িৎচালক শক্তি এবং তুল্য রোধের মান কত হবে সেটা আমরা বের করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে খুবই সহজ না এটা। ইকিউ ফর্মুলা বসায় দাও, 5 ভোল্ট ভাগ 0.5, 5 ভাগ 0.5 প্লাস 6 ভাগ 0.5, 6 ভাগ 0.5 প্লাস 10 ভাগ 10-এর অভ্যন্তরীণ রোধ কত? 0.5 ডিভাইডেড বাই 1/0.5, মানে সবগুলো অভ্যন্তরীণ রোধকেও 1 করে আমরা যোগ করে দিচ্ছি। রোধের ক্ষেত্রে সমান্তরাল রোধে যেরকম করা হয় সেম প্রসেসে। এটা দেখো কত আসে, এখানে দেখো কোষের মান কত আসে। এটা আসতেছে আমার 7 ভোল্ট, তাই না? 7 ভোল্ট। আর আর ইকিউ 1/REQ সমান সমান হয় 1/0.5 প্লাস 1/0.5 প্লাস 1/0.5। সো এটা যদি 1/REQ এর ভ্যালু হয় তাহলে REQ এর ভ্যালু কত হবে? এই যে এইটার উল্টা, বুঝছো কি? আমি একবারে করছি আর কি, যে এইটা হচ্ছে 1/REQ, তাহলে REQ কত হবে? এইটার উল্টা। সো আমি -1 মানে উল্টা না, পাওয়ার -1 মানে ওটাই করলাম। তুমি অন্যভাবে করতে পারো যে 1/REQ সমান এইটা, তাহলে REQ কত, এই জিনিসটাই আসবে। দেখো এই হিসাবটা করে এটাকে উল্টা করা লাগবে, তো এই হিসাবটা করে আমি এটাকে উল্টা করে দিছি -1। একটু স্মার্ট ব্রেন খাটাইছি আমি একটু। তাহলে এটা কত আসে? এটা আসে 1/6 ওহম, 1/6 ওহম। সো আমি এত কিছু না করে এখানে জাস্ট একটা কোষ রাখতে পারি, আমি একটা কোষ রাখতে পারি কত মানের? 7 ভোল্টের, আর একটা অভ্যন্তরীণ রোধ রাখতে পারি যে 7 ভোল্টের ব্যাটারি যার অভ্যন্তরীণ রোধ হবে 1/6 ওহম। তাহলে আমি সেম ঘটনাটা, সেম ইফেক্টটা কিন্তু আমি এখান থেকে পাবো, তাই না? এইভাবে আমরা মিলসম্যান থিওরেম ইউজ করতে পারি, আমাদের অনেক কাজে আসে। ইউজুয়ালি এই মানগুলো সমান হবে। যদি 5 ভোল্ট 5 ভোল্ট 5 ভোল্ট হইতো, এটার মানও তাহলে সেমই হবে, তাহলে তার তো চিন্তা করা লাগতো না। 5 ভোল্ট 5 ভোল্ট 5 ভোল্ট, তাহলে 5 ভোল্টই থাকতো। 0.5 0.5 0.5 তিনটা একই মানের রোধ সমান্তরাল, তাহলে 0.5 ভাগ 3 এটা আসতো 1/6। 5 ভোল্ট আর 1/6 আসতো। যেহেতু মানগুলো আলাদা তাই আমার মিলম্যানের এটা ইউজ করা লাগতো। আর যদি একই হইতো আমার এত থিওরি লাগতো না। 5 5 5, তাহলে এটা 5ই থাকতো, আর এখানে রোধগুলো সমান্তরাল আছে হিসাব করা লাগতো। আচ্ছা,
মিলম্যান থিওরেম, এটা তো করা হয়ে গেছে ভাই, এটা এখন করে লাভ নেই, এটা তো করা হয়ে গেল আমাদের। এবার আসো একটা গুরুত্বপূর্ণ একটা টপিক, কোষের সমাবেশ। হ্যাঁ, কোষের সমাবেশ এবং সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহ, এটা তোমাদের পরীক্ষায় অনেক সময় আসে, এটা তোমাদের অনেক সময় পরীক্ষায় আসে। যদি এরকম হয় যে আমি ব্যাটারি নিছি, বুঝছো, কি নিছি, ব্যাটারি। আচ্ছা, এটা হচ্ছে তড়িৎচালক শক্তি এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর। এই রকম ব্যাটারি আমি একটা না, এই রকম ব্যাটারি আমি এন সংখ্যক, এই রকম ব্যাটারি আমি একটার পর একটা এন সংখ্যক বসাইছি। কয়টা বসাইছি? এন সংখ্যক। এরকম ব্যাটারি আমি একটার পর একটা এন সংখ্যক বসাইছি। সো আমার এখানে অনেকগুলো থাকবে, কতগুলা? এন সংখ্যক। আমার এখানে এন সংখ্যক এরকম আমার কানেকশন আমি দিলাম, আমি এখানে এন সংখ্যক রাখছি, বুঝছো? সো আমি এই ই ই ই অথবা ইয়ার এরকম অনেকগুলা কোষ রাখছি। কয়টা কোষ রাখছি? এন সংখ্যক কোষ আমি রাখছি। 10টা হতে পারে, 20টা হতে পারে, 30টা হতে পারে। আমার মন এখানেই ক্ষান্ত হয় নাই, আমার মন এখানেই ক্ষান্ত হয় নাই। কিভাবে ক্ষান্ত হবে? মনটা আজকে বড় উদাস, মনটা আমার এখানে ক্ষান্ত হয় না। আমি এইরকম অনেকগুলা লাইন তৈরি করলাম। আমি এন সংখ্যক ব্যাটারি তো নিছি, যার তড়িৎচালক শক্তি হচ্ছে ই, অভ্যন্তরীণ রোধ হচ্ছে আর। তাতেই আমি ক্ষান্ত হইনি। আমি এই রকম ধরো 4টা, 5টা, 10টা, 20টা অনেকগুলো একটা লাইন নিছি যেখানে এন সংখ্যক কোষ আছে। এরকম লাইন আমি অনেকগুলো নিচ্ছি, 10, 20, 30, 40, এইভাবে আমি এম সংখ্যক নিলাম। কতগুলো? এম সংখ্যক। এইভাবে আমি এম সংখ্যক আমি নিচ্ছি। এইরকম করে আমি কয়টা নিব? আমি এম সংখ্যক আমি নিলাম। বুঝছো জিনিসটা? আমি এরকম এম সংখ্যক নিছি, এম সংখ্যক আমি নিছি। আমার কথা কি বুঝতে পারছো? আমি এখানে কি ঘটনাটা ঘটাইছি, এটা কি বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো কিনা এটা আমাকে বলবা, যে আমি এখানে কি ঘটনা ঘটাইলাম। আমি প্রত্যেকটা লাইনে আমার কোষ আছে এন সংখ্যক, এই সেম লাইন আবার অনেকগুলো আছে, কয়টা? এম সংখ্যক। তাহলে এন সংখ্যক কোষের সিরিজ কানেকশন, এইরকম সিরিজ কানেকশন এম সংখ্যক আমি প্যারালালে লাগাইছি। এবং একটা মজার, একটা খুবই কমেডি করছি আমি এর সাথে আমি একটা খুবই বড় একটা কমেডি করছি। বাইরে আমি একটা রোধ লাগাই দিলাম যেটার মান হচ্ছে আর, এটাকে আমরা বলি বহিস্থ রোধ। বাইরে আছে, এটাকে আমরা বলছি বহিস্থ রোধ। তাহলে দেখছো মানে এখানে কত কাবিলাতি করছি, দেখছো? প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে আমার এন সংখ্যক ব্যাটারি আছে। এই সেম ব্রাঞ্চ আমি আবার এম সংখ্যক একটার পর একটা প্যারালালে লাগাই দিছি এবং বাইরে একটা রাখছি আর। এবং আমাকে বলা হয়েছে যে এই আর এর মধ্যে দিয়ে, আমাকে বলা হলো যে এই আর এর মধ্যে দিয়ে কারেন্ট কোন দিকে যাবে? সবগুলো তো এইদিকে পজিটিভ না, তো এই দিক দিয়ে ঘুরে এইদিকে কারেন্ট যাবে। সো সবগুলোর মধ্যে দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। এই আই কারেন্টের মান কত? এটা হচ্ছে প্রশ্ন। আই কারেন্টের মান কত? এবং বিশ্বাস করো এটা অনেক আসে, এটা প্রতিপাদন আসে না কখনো, এটা একটা ফর্মুলা আসবে, এই ফর্মুলাটা অনেক আসে। এখান থেকে একটা ফর্মুলা ডিরাইভ করবো আমরা, এই ফর্মুলাটা প্রচুর পরিমাণে আসে। আচ্ছা, তো আমরা ধাপে ধাপে সলভ করি, এটা আস্তে আস্তে ধীরে ধীরে সলভ করি। চিন্তা করতো প্রত্যেকটা ব্রাঞ্চে এন সংখ্যক কোষ আছে, এন সংখ্যক কোষ। আমরা কি দেখছিলাম না, এন সংখ্যক যদি কোষ থাকে তাহলে কি ঘটে? তড়িৎচালক শক্তি যোগ হয়ে যাবে সবগুলা। কতগুলো আছে? এন সংখ্যক। তাহলে এন সংখ্যক তড়িৎচালক শক্তি, এই উপরের ব্রাঞ্চের কথা চিন্তা করো, বাকি সব তো সেম। উপরের ব্রাঞ্চে এন সংখ্যক তড়িৎচালক শক্তি যোগ হয়ে যাবে, এন সংখ্যক রোধ যোগ হয়ে যাবে। কাজে প্রত্যেকটা ব্রাঞ্চে আমার ঘটনাটা কি ঘটলো? আমার তড়িৎচালক শক্তি হয়ে গেল এন গুণন ই, এবং অভ্যন্তরীণ রোধ কত হয়ে গেল? এন গুণন আর। এই সেম ঘটনা কয়বার থাকবে? এই সেম ঘটনা কিন্তু এম সংখ্যক থাকবে, তাই না? সেম ঘটনা কিন্তু এম সংখ্যক থাকবে, এম সংখ্যক। কাজে এম সংখ্যক এই সেম ঘটনা ঘটবে এই পাশে।
মার্চিং সাইড বাই সাইড। কি গান রে, আমার গানের লিরিক্স মনে পড়ে না, খালি কয়েকটা লাইন মনে পড়ে একটু পর পর। আচ্ছা, তাহলে আমার একটা বহিস্থ রোধ এখানে আছে আর, যার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই পরিমাণ কারেন্ট। সেম আছে না, সার্কিটটা সেম আছে, আমি শুধু একটু সিম্পলিফাই করে ফেললাম। ওকে ভাইয়া, পটেনশিওমিটার থেকে কি কোশ্চেন আসে না? খুবই কম আসে, খুবই কম আসে, খুবই কম, খুবই রেয়ার কেস। আমরা পড়বো পটেনশিওমিটারও আমরা পড়বো। আচ্ছা, এখন দেখো তো এটাকে আমি আরেকটু সিম্পলিফাই করি, এই জিনিসটাকে আমি আরেকটু সিম্পলিফাই করি। এবার দেখো একই মানের কোষ এনই এনই এনই, অভ্যন্তরীণ রোধও সেম এনআর এনআর এনআর, এম সংখ্যক সমান্তরালে আছে। এটা আমরা মাত্র দেখলাম না, এটা আমরা মাত্র দেখলাম না, এই যে মাত্র দেখলাম না যে একই মানের কোষ যদি সমান্তরালে থাকে তাহলে কি হয়ে যায়, কোষের মানটা সেম থাকে আর রোধের মানটা যতগুলো রোধ আছে সেটাতে ভাগ হয়ে যায় সমান্তরালে থাকলে। সেম ঘটনাটা আমরা এখানেও ঘটাবো, সেম ঘটনাটা আমরা এখানেও ঘটাবো। এখানে আমরা আরেকটু তাহলে সহজ করে ফেলি, একদম সহজ করে ফেলি, যে যদি এম সংখ্যক থাকে এনি মানের কোষ যদি এম সংখ্যক থাকে তাহলে কোষের মান তো কখনো চেঞ্জ হবে না, কোষের মান তো আর চেঞ্জ হবে না। কি রে, আমার এই কানের পর্দাটা এরকম করতেছে কেন? আচ্ছা ঠিক হয়ে গেছে এবার। আচ্ছা, তা কোষের মান তো আর চেঞ্জ হবে না, লা 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 লা, তাহলে এটা তো আমার চেঞ্জ হবে না, আমার তো এটা এন ই থাকবে। কিন্তু রোধের মান কি হয়, আগে ছিল এন আর, এখন আছে এম সংখ্যক, মনে আছে রোধ, তাহলে এম সংখ্যক রোধ এন আর পরিমাণ সমান্তরালে যদি থাকে তাহলে রোধের মান ডিভাইড বাই রোধ সংখ্যা ডিভাইড বাই এম। আমি কিচ্ছু করি নাই, আমি শুধু এইখানে যে কাজটা করছি সেটা করলাম, যে তড়িৎচালক শক্তি সমান থাকে, রোধের মান যতগুলো রোধ আছে সেটা দিয়ে ভাগ হয়ে যায়। তো এন আর পরিমাণ রোধ, এম সংখ্যক আছে, এম দিয়ে ভাগ হয়ে গেল। এবার আসো, বাইরে আমার বহিস্থ রোধ থাকবে একটা, এবার তুমি থাকো, এবার সার্কিটটা আমার হয়ে গেছে একদম দুধ ভাত, এবার আমি সব কিছু এখান থেকে সলভ করতে পারবো। এবার আমার এই যে বহিস্থ রোধ, যার মান হচ্ছে বড় হাতের আর, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে সবুজ রঙের, যেটাকে আমি বললাম ছোট হাতের আই। এবার কি আই বের করতে পারবো না আমরা? এবার কি আমরা আই বের করতে পারবো না? এবার অবশ্যই আমরা আই বের করতে পারবো। এবার যদি আই বের করতে না পারি তাহলে তুমি জীবনে আসলে কিছু করতে পারবে না, বুঝছো? যদি আমার এই 11টা ক্লাস করে আজকে 12 নম্বর ক্লাস করার পরে তুমি এটা সলভ করতে না পারো তাহলে বুঝে যাবা তোমার আজকে পড়াশোনা বাদ দিয়ে তোমার চলে যেতে হবে কোথায়, বরিশাল যাবা, বরিশাল যে একটা নৌকা কিনবা, নৌকা কিনে ভ্রাম্যমান পেয়ারা বিক্রেতা হয়ে যাবা নদীর উপরে, যদি এরকম অবস্থা ঘটে। ইনশাল্লাহ হবে না। দেখো এই যে এম আর বাই এম, এই রোধটা এবং এই রোধটা আছে সিরিজে, আর এটা হচ্ছে ব্যাটারি। তাহলে এই যে এটা সিরিজে থাকলে কি হবে, সিরিজে থাকলে মোট রোধ কত হবে, আর যোগ এন আর বাই এম, বিভব কত এন ই। তাহলে কারেন্ট আমরা কিভাবে পাবো, কারেন্ট পাইতে হলে কি করতে হবে, কারেন্ট পাইতে হলে বিভবকে আমার মোট রোধ দিয়ে ভাগ করতে হবে। কারেন্ট যদি আমি পাইতে চাই তাহলে বিভব কত এন ই, এটাকে মোট রোধ দিয়ে ভাগ করা লাগবে। মোট রোধ কত, এখানে আর এবং এন আর বাই এম আছে সিরিজে, তাই না? তাহলে এন আর বাই এম যোগ এই বড় হাতের আর, এটা হচ্ছে আমার কারেন্টের মান, আমরা এটাকে একটু সুন্দর করে লিখতে পারি, উপরে নিচে এম দিয়ে আমি গুণ করে দেই। হ্যাঁ, উপরে নিচে আমি এম দিয়ে গুণ করে দেই। এম দিয়ে গুণ করলে কি হবে, উপরে নিচে আমি এম দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে নিচে কি আসবে, উপরে আসবে এম এন ইন্টু ই, আর নিচে কি আসবে, এটাতে আমি গুণ করে দিলাম, গুণ করলাম। সমস্যা আছে কোনো গুণ করলে? নাই, তো সমস্যা নেই। আচ্ছা, একটু অন্য কালার দিয়ে করি, অনেকে বুঝবে না যে ভাই এটা করতে গিয়ে আসলো, ভাই এটা বুঝতেছি না ভাই, এটা আমি একটু অন্য কালার করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমার কি থাকতেছে, এখানে আমার এম এন আর বাই এম, একটা এম গুণ হয়ে গেল, যেটা আমি নিচেও এম দিয়ে গুণ করতেছি, উপরে এম দিয়ে গুণ করতেছি, প্লাস এই আর এর সাথে তো একটা এম গুণ হবে, এম ইন্টু আর। আচ্ছা, এই দেখো এই যে এম কাটা আমার, তাহলে কারেন্ট আই সমান সমান কত আসতেছে, এম এন ই ডিভাইডেড বাই এন আর যোগ এম আর, এটা হচ্ছে আমার ফর্মুলা। দিস ইজ দ্য ফর্মুলা ইউ মাস্ট রিমেম্বার ইন ইউর হেড টু এস ইন ইউর এক্সাম।
পরীক্ষায় ভালো করতে এই ফর্মুলাটা মনে রাখার কোনো জুরি নেই, ঠিক আছে? এম কি জিনিস? এম হচ্ছে, তোমরা রো কলাম পড়ছো না ম্যাট্রিক্সে, রো আর কলাম সংখ্যা। এখানে এম হচ্ছে রো সংখ্যা বা শ্রেণী সংখ্যা, এন হচ্ছে কলাম সংখ্যা, এন হচ্ছে কলাম সংখ্যা। আমি কয়টা কোষ রাখছি, তাই এন হচ্ছে প্রত্যেকটা ব্রাঞ্চে কোষের সংখ্যা, এম হচ্ছে ব্রাঞ্চের সংখ্যা, আর হচ্ছে ছোট হাতের আর যেটা সেটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, আর বড় হাতের আর যেটা সেটা হচ্ছে বহিস্থ রোধ। আমি এটা তাও লিখে দিচ্ছি এখানে, আমি এখানে তাও লিখে দেই, আমি এটা তাও লিখে দেই, হ্যাঁ লিখে দেই। এখানে এম যেইটা, এম হচ্ছে কি, এম হচ্ছে ব্রাঞ্চের সংখ্যা, মানে কয়টা ব্রাঞ্চ আছে। এন জিনিসটা কি? এন হচ্ছে প্রতি ব্রাঞ্চে কোষের সংখ্যা, প্রতি ব্রাঞ্চে কোষ সংখ্যা। আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ, আমি লিখলাম আচ্ছা পুরোটাই লিখি, আর বড় হাতের আর যেটা সেটা হচ্ছে বহিস্থ রোধ। বুঝতে পারছো? এই ফর্মুলাটা একদম মনে রাখবা, জীবন যৌবন দিয়ে এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, জীবন যৌবন দিয়ে এটা মুখস্থ রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, এখন আরেকটা জিনিস, যেটা যদি তোমাকে কখনো যদি বলে যে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ কখন হবে, সর্বোচ্চ, এই যে আয়ের ভ্যালু সর্বোচ্চ কখন হবে, আই ম্যাক্স হবে যখন, এটাও মনে রাখবা, আই ম্যাক্স হবে যখন এন আর সমান সমান এম আর হয়। এইটা আরও গুরুত্বপূর্ণ, এই লাইনটা আরও বেশি গুরুত্বপূর্ণ। বাঁকা হয়ে গেছে না লাইনটা, এই লাইনটা না, এটা মানে আরও বেশি গুরুত্বপূর্ণ। এই লাইনটা আরও বেশি গুরুত্বপূর্ণ। এটা কি প্রতিবেদন লাগবে? লাগবে না, তোমাদের বই একটা ডিফারেন্সিয়েশন একটা প্রতিবেদন আছে, দরকার নেই এটা। জাস্ট এইটা মনে রাখবা যে সর্বোচ্চ কারেন্টের মান সর্বোচ্চ কখন হয়, যখন এনআর আর এমআরটা সমান হয়। এই দুইটা সমান হয়ে গেলে তখন আমার সর্বোচ্চ তড়িৎ প্রবাহ হয়। আর তড়িৎ প্রবাহের মান কত? তড়িৎ প্রবাহের মান হচ্ছে MnE ডিভাইড বাই এনআর যোগ এমআর। এই অঙ্কটা আমরা দেখবো, এই অঙ্কটা দেখলে আমাদের ওইটা আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। এবং যদি অঙ্ক আসে এরকম অঙ্কই আসবে, এছাড়া কোনো অঙ্ক আসার নাই এখান থেকে। যে 2 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট 96টি একই রোধের তড়িৎ কোষকে, 2 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট 96টি একই ধরনের তড়িৎ কোষকে মিশ্র সংযোগে, মিশ্র মানে যে সিরিজ প্যারালাল, যেটা আমি আগের স্লাইডে দেখলাম, অনেকগুলো সিরিজ আবার অনেকগুলো প্যারালাল, কিভাবে যুক্ত করলে 3 ওহম মানের বহিস্থ রোধে সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহিত হবে। আই ম্যাক্সের কথা আমাকে জিজ্ঞাসা করছে, সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহিত হবে এবং প্রবাহের মান কত, ধরো এবং লেখছে এবং প্রবাহ কত, এবং প্রবাহের মান কত, সর্বোচ্চ প্রবাহ এটার মান কত। ঠিক আছে, তো কি কি ফর্মুলা আমরা দেখছি? আমরা ফর্মুলা দেখলাম যে যদি আমি n সংখ্যক কোষ এবং m সংখ্যক ব্রাঞ্চ দিয়ে একটা বহিস্থ রোধে কানেকশন দেই যার মধ্যে I কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে I এর মানটা হবে Nm গুণন কোষের তড়িৎচালক শক্তি ডিভাইডেড বাই আমার Nr যোগ Mr। এবং I ম্যাক্স কখন হয়? I ম্যাক্স কখন হয়? যখন Nr এবং Mr যখন সমান হয়, তখন আমার I ম্যাক্স হয়। আচ্ছা, তাহলে আসো আমি ধরে নেই যে এদিকে n আছে, এদিকে m আছে, কয়টা আছে আমি জানি না, n এর মানও জানি না, m এর মানও জানি না, বাট কানেকশনটা দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি এটা জানি, তোমাকে বলছে মোট কোষ কয়টা, মোট কোষ হচ্ছে 96টা,
মোট কোষ হচ্ছে 96টা। তুমি দেখো তো, তুমি ধরো এইখানে 2টা কোষ রাখলা, এইখানে এই সেম লাইনটা, এই সেম ব্রাঞ্চ, এখানে একটা জিনিস দেখো, ধরো 2টা কোষ তুমি রাখছো সিরিজে, হ্যাঁ, এবং এই সেম জিনিস তুমি 3টা রাখছো প্যারালালে, তাহলে এখানে মোট কোষ কয়টা? মোট কোষ কয়টা এখানে? 1 2 3 4 5 6, 6টা। 6 তুমি পাইলা কিভাবে? প্রত্যেকটা ব্রাঞ্চে 2টা, মানে n গুণন ব্রাঞ্চ আছে 3টা, প্রত্যেকটায় 2টা, টোটাল আছে ব্রাঞ্চ 3টা, তাহলে মোট কোষ হচ্ছে আমার 6টা। তাহলে এটা হচ্ছে প্রত্যেকটা ব্রাঞ্চে কোষের সংখ্যা, 3 হচ্ছে কয়টা ব্রাঞ্চ আছে m। তাহলে n আর m গুণ করলে আমার পাই, আমি মোট কোষ পাই, ঠিক আছে, আমি মোট কোষ সংখ্যা পেয়ে যাই। n মোট কোষ সংখ্যা বলা আছে 96টা, তাহলে n আর m এর গুণফল হচ্ছে 96। আমি লিখতে পারি তাহলে n গুণন m সমান হচ্ছে 96। n আর m হচ্ছে 96, আমি বলতে পারি তার মানে n সমান সমান 96 ভাগ m। আবার আমি জানি imax যখন imax হবে তখন n r ইকুয়ালস টু m r হবে। অভ্যন্তরীণ রোধ কি বলছে তোমাকে? অভ্যন্তরীণ রোধ বলা আছে 2 ওহম অভ্যন্তরীণ রোধ, এবং 3 ওহম হচ্ছে বহিস্থ রোধ। মানগুলো বসায় দাও। অভ্যন্তরীণ রোধ হচ্ছে 2 ওহম গুণন n ইকুয়ালস টু m গুণন বহিস্থ রোধ হচ্ছে 3। n এর মান আমি পাইছি 96 ভাগ m, তাহলে 2 গুণন 96 ভাগ m ইকুয়ালস টু m গুণন 3। তাহলে m কে পাশে নিয়ে যাচ্ছি, তাহলে এটা হয়ে যাবে m স্কোয়ার। 3 কে পাশে নিয়ে আসতেছি, তাহলে থাকবে 2 গুণন 96 ভাগ 3। কত আসে এটা? এটা আসে 64। তাহলে m স্কোয়ার হচ্ছে 64, তাহলে m কত হবে? √64। কত আসে m এর মান? অবশ্যই পজিটিভ আসবে, নেগেটিভ তো আসবে না। 8। m আসে 8টা। তাহলে কয়টা ব্রাঞ্চ থাকবে আমার? তাহলে আমার ব্রাঞ্চ থাকবে কয়টা? 8টা। আচ্ছা, এখন আমি একটু আগে দেখলাম যে m আর n গুণ করলে 96 হয়। m এর মান হচ্ছে 8, m আর n এর ভ্যালু আমি জানি না, গুণ করলে আমি পাবো 96। তাহলে n সমান সমান কত? 96 ভাগ 8, যেটা আমি একটু আগেও পাইছি যে 96কে m দিয়ে ভাগ করলে আমার n সংখ্যা পাওয়া যায়। তো 96 ভাগ 8 কত হয়? 12টি। কাজেই তুমি এরপরে লিখবা যে এর অর্থ হচ্ছে আমি এমন একটা সংযোগ তৈরি করব যেখানে প্রত্যেকটি ব্রাঞ্চে 12টা কোষ থাকবে এবং এরকম ব্রাঞ্চ সংখ্যা হবে 8টা। তাহলে মোট কোষ হবে 96টা এবং সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহিত হবে। এবং সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহের মান কত? এখানে ই এর মান দেওয়া নাই, এখানে তোমার অনেকগুলো ভ্যালুই দেওয়া নাই, বাট স্টিল যদি ই এর মান না জানা থাকে কোনো সমস্যা নেই, তুমি একটা হিসাব বের করে দাও। তাহলে আই ম্যাক্স কত হবে? এই যে এই ভ্যালুগুলোর জন্য তো ম্যাক্সিমাম কারেন্ট পাওয়া যাবে, তাই না? আচ্ছা, তাহলে সেই কারেন্টটা কত? এই আইটা কত? n গুণন m, n কত? 12, m কত? 8, ই এর মানটা প্রশ্নে বলা নাই, বলা থাকলে খুবই ভালো হইতো। ডিভাইডেড বাই n হচ্ছে কত? 12 গুণন n, n হচ্ছে আর 12 আর r হচ্ছে 2 প্লাস mr, m হচ্ছে 8 আর বড় হাতের r হচ্ছে 3। এই এখন যখন 12 আর 8 হয়, 12 আর 8 হয়, তখন এটা কি হয়? আই ম্যাক্সিমাম হয়ে যায়। আমি এটা লিখতে পারি আই ম্যাক্সিমাম 2e আসে এটা। এখন ই এর ভ্যালু যেটা হইতো, ই এর ভ্যালু বসায় দিলে আমি আই এর একটা মান পাইতাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর এইটা হচ্ছে, এই দুইটা হচ্ছে আমাদের দুইটা অ্যান্সার। আসলে যদি কখনো এইচএসসিতে প্রশ্ন আসে, এখান থেকে এইচএসসিতে প্রশ্ন আসবে বা অ্যাডমিশনে রেয়ারলি আসতে পারে, আসলেই যে এইরকম প্রশ্ন আসবে, এই যে এই সেম টাইপের ডিজাইন প্রবলেম বলে এটাকে বলে ডিজাইন প্রবলেম। ডিজাইন করতে বলে যে কিভাবে ডিজাইন করব যেন ম্যাক্সিমাম কারেন্ট আসে, তো এই ডিজাইন প্রবলেমটা এরকম আসবে, এটা তোমরা পারবা।